যেদিন স্বৈরাচার সরকার পতন হয়েছে ওই দিনই 5 তারিখ দুপুর 4টা বাজের ঘটনা এটা। আমরা 6 জন আহত হয়েছি, গুলিবিদ্ধ, মানে সবার গুলি চোখে লাগছে। আজকে আমার চোখ নাই, আরেকজনের চোখ নাই, আরেকজনের হাত নাই, এক একজন এক এক রকম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে। অনেক আমি দেখা যাচ্ছে আমার যতটুকু আছে আমি অতটুকু দিয়ে চলতেছে, অনেকে চলতে পারতেছে না। আন্দোলনে 18 তারিখ বিকাল 4টা বাজে ওইখানে আমি উপস্থিত। তো আর কি হঠাৎ পুলিশরা একটা টিয়ার শেল মারার পর আর কি অনেক গুলি করে। তো গুলি করার পর অনেকজন আহত হয়। তো এর মাঝে আমিও আহত হই, আমার ডান চোখে গুলি লাগে আর আমার অনেক ভাইয়ের 2 চোখে, মাথায়, শরীরে গুলি লাগে। ওদের অবস্থা খুব খারাপ ছিল। তো আমাদের বাইরা টেনে কোনো রকম হাসপাতালের দিকে নিতে যাচ্ছিল, কিন্তু কোনো হাসপাতাল আমাদেরকে নেয়নি। তো এই কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমার আব্বু আর কি অনেক বয়স, তো আমি বাড়ির বড় ছেলে। তো যদি আমি কাজ না করি তো ওদেরকে কে দেখবে? বৈষম্য বিরোধী আন্দোলনে যা আর কি, যখন আন্দোলনের শুরুতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম, হুট করে অনধিক দেখা পুলিশ আইসা এলোপাতারা গুলি চালানো শুরু করছে। আমার চোখে অনেক প্রচুর পরিমাণে পানি পড়তেছে, ব্যথা করতেছে। এগুলোই সমস্যা আর কি, মাঝে মাঝে ব্যথা করে প্রচুর চোখে পানি পড়তেছে। এখন বর্তমানে 4 তারিখ 10 নাম্বার পুলিশের গুলি লেগেছে। এখন নিতেছেন, মানে ওই সময় নাই, এখন নিতেছেন। এইখানে এই চক্ষু মেডিকেলে আসছিলাম, এখান থেকে আপাতত ট্রিটমেন্ট চলতেছে। আমার পরিবার, আমার মা বাবা আছে, আমার ভাই বোন আছে, আমার বউ আছে, আমি বিবাহিত। জ্বালা যন্ত্রণা হয়, এখন হয়। এখন মনে করেন অনেক ধরনের ডোজ দিতেছে, এখন হইতেছে না, শুধু পানি পড়তেছে আর ব্যথা করে মাঝে মাঝে। না, চোখে একবারেই দেখতে পারে না, কিচ্ছু দেখা যায় না। ডাক্তার বলেছে এটা ভবিষ্যৎ। এখন আমরা আমাদের প্রসেসটা করতেছি ট্রিটমেন্ট অবস্থায়, এখন দেখা যাবে এটা। প্রায় 5টার সময় আমি গাড়ির ভিতরে আমলো ছিলাম যশোর রংপুরেতে মা লাইনে যাত্রাবাড়ি নামাইতেছিলাম। শুক্রবারের দিন, শুক্রবারে 5টার সময় এই গাড়িটা সরামো, গাড়িটা গিলাস মুছতে গেছিলাম। গিলাসের পরে গুলি মাইরে চোখের ভিতরে। কি কাজ করো তুমি? গাড়িতে হেল্পার। কয় তারিখ ছিল? 15 তারিখ, 16 তারিখ। 16 তারিখ। গুলি কোথায় কোথায় লেগেছে তোমার? খালি চোখে। কয়টা গুলি লেগেছে? একটাই। এখন তুমি এই চোখে দেখতে পাও? না, এই চোখে দেখতে পারবো না। ডাক্তার বলেছে এই চোখে আশা নাই, অত আশা দিই নাই, এই চোখে দেখা আবার ড্যামেজ হয়ে গেছে তাই বলছে। আর বলেছে এর ভিতর ইনফেকশন ধরছে চোখের ভিতর। এটা যদি বেশি ক্ষয়ক্ষতি হয় এটা উঠে বেড়াতে হবে। আমি কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের সাথে 4 তারিখের প্রোগ্রামে গিয়েছিলাম। আমার বাসা হলো মিরপুর 1 নম্বর বিসিলের 2 নম্বর লাইনে, ঘর 15 নম্বর বাসা, উত্তর বিসিল। তো 4 তারিখের প্রোগ্রামে যাওয়ার পরে আমি ছাত্রদের মানে আন্দোলনে ছিলাম। ওখানে আমাদের উপরে পুলিশ অনেক নির্যাতন করছে। তো 4 তারিখের আন্দোলন গেল, পরে 5 তারিখের দুপুরে 1টা বাজে ছাত্ররা আমাদের মানে বাসার সামনে, নুরুল নামে একটা ভাই আছে আমাদের বড় ভাই, তো উনি বললো যে আজকে প্রোগ্রামে যাবো গণভবনে। তো পিক আপ নিয়ে আমরা গণভবনের দিকে রওনা হয়েছিলাম। তো গণভবন থেকে বের হয়ে আমরা কাজীপাড়া সারাবাড়িতে 10 নম্বরে ঢুকছি। তো 10 নম্বর আসার পরে দুপুর তখন বাজে 3টা, মানে পিক আপ নিয়ে আর আসতে পারিনি। ওখানে অতর্কিত হামলা চলছে 5 তারিখে, বিজয়ের দিনে, যেদিন 5 তারিখ, হ্যাঁ, যেদিন স্বৈরাচার সরকার পতন হয়েছে ওই দিনই পুলিশের অতর্কিত হামলায় মানে আমরা একটা বেরিতিরির ভিতরে পড়ে গেছি 5 তলাতে, এই 10 নম্বর গোলচক্করে। তো গোলচক্কর থেকে আমরা দৌড়াইতে আসছিল মিরপুর 2 নম্বরে। মিরপুর 2-এ আসারকালীন মিরপুর 2-এ একটা থানা আছে, মিরপুর 2 থানা, মডেল থানা। ওই থানার থেকে কিছু পুলিশ বের হয়েছে, ওগুলো ভিডিও প্লুস সব কিছু আমাদের কাছে আছে। বের হয়ে ওনারা প্রথম বলছে যে শিক্ষার্থীরা সব চলে যাও, এখানে কোনো কিছু করা হবে না। তা আমরা বলছি আপনারা সব আত্মসমর্থন করেন, এখন তো সরকার পতন হয়েছে, সরকার তো পদত্যাগ করে দেশ সেরা বলে গেছে, তাহলে আপনারা কেন
মানে আত্মসমর্পণ করতেছেন না। এগুলা কথার ভিতরে ঠাস করে ওখানে মানে ওই ওই এলাকার এমপি আছে, নাম হইল গিয়ে নিখিল, আওয়ামী লীগ থেকে। তো উনি হঠাৎ একটা গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসার পরে আপনার 2 নম্বর থানার সামনে আসার পরে পুলিশের ডিরেক্টলি উনি অর্ডার দিচ্ছে ওই টাইমে যে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, ওদেরকে কিভাবে ক্লিয়ার করবেন করেন। সরাসরি উনি একবারে সরাসরি, ওই ভিডিও আমার কাছে আছে ফোনে। তো সরাসরি বলার পরে পুলিশ আমাদের উপরে মানে গেটটা খুইলেই মানে আন্দাপাট্টা গুলি শুরু করলো, মানে ছিটাগুলিগুলো মারছে। যেদিন স্বৈরাচার সরকার পতন হয়েছে ওই দিনে 5 তারিখ দুপুর 4টা বাজের ঘটনা এটা। তো ওখানে আমরা পড়াইছিলাম, আমাদের বেঁচে ছিল পড়ায় 14 জন থেকে 15 জন থাকাকালীন আপনার ওখানে না হইলো আপনার এই আমরা 6 জন আহত হয়েছি গুলিবিদ্ধ, মানে সবার গুলি চোখে লাগছে। যে এই স্বৈরাচার পতন হয়েছে এটার কারণে মনে এখন অনেক খুশি যে এত শত কষ্টের মাঝেও মানে ওই সুখটা খুঁজে পাই। আমি নাহিদ ভাই, সজীব ভাই, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যারা পথচারী এই গুলি খেয়ে এখন বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আছি, আমাদের দিকে তাদের সুদৃষ্টি দেওয়া উচিত। কারণ আমরা দেশের জন্য গিয়েছিলাম, আমরা নিজেদের স্বার্থের জন্য ওখানে যাই নাই। এই মাসের 4 তারিখে এই ছাত্র আন্দোলনের মধ্যে যাইয়া তখন কালিয়াকৈর থানার সামনে থেকে আমার গুলি লাগে আন্দোলনের মধ্যে। খোঁজখবর ওই রকমভাবে এখনও নেয়নি। আবার দেখা গেছে যে আমার সাথের যারা ভাই ব্রাদার ছিল তারা ব্যতীত অন্য কোথাও থেকে যে কোনো আশ্বাস ওই রকম কিছু পাইনি। এখন অবধি যত যা করছি সব নিজের অর্থায়নেই করছি। তবে শুনছি যে হচ্ছে, তালিকা হচ্ছে। আজকে আসার পর নতুন করে তালিকা নিল, একটা ফর্ম ফিল আপ করলাম, দেখি কি হয়। আজকে আমার চোখ নাই, আরেকজনের চোখ নাই, আরেকজনের হাত নাই, এক একজন এক এক রকম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে। অনেক আমি দেখা যাচ্ছে আমার যতটুকু আছে আমি অতটুকু দিয়ে চলতেছে, অনেকে চলতে পারতেছে না। অনেকে চিকিৎসার অভাবে একটা ভালো জায়গায় যাবে, যাইতে পারতেছে না, ভালো হাত পাচ্ছে না, একজনের মাধ্যমে এক জায়গায় যাবে তাও যেতে পারতেছে না। তো আমি চাইবো সরকার যদি ওই রকম কোনো গুরুত্বপূর্ণ টিম বানাইতো যারা কিনা একদম নিম্ন শ্রেণীর নিম্ন পর্যায়ে যায়া খোঁজখবর নিয়া যে কেউ কোথাও আহত আছে কিনা, এখনও কেউ কোনো ট্রিটমেন্ট পাইলো কিনা, কেউ এখনও ক্ষতিগ্রস্ত হইয়া পড়ে আছে কিনা, ট্রিটমেন্ট নিতে পারতেছে কিনা, যদি নিত তাহলে হয়তোবা মানুষ আরও ভালো থাকতে পারতো। হয়তোবা অনেকের চোখ ফিরে পেত, অনেকের হাত ফিরে পেত। যারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তোবা অনেকের চিকিৎসার মাধ্যমে ভালো একটা ট্রিটমেন্ট হইতে পারতো। আজকে আমার সামনে দেখা আমারই সাথের কয়েকজন ভাই চিকিৎসা সঠিক সময় না হওয়ার কারণে তাদের চোখ হারাইছে। হয়তোবা 2 দিন আগে চিকিৎসাটা হইলে তাদের চোখ হারাইতো না। এই চিকিৎসাটা সঠিক সময় না হওয়ার কারণে তারা সারা জীবনের জন্য আজকে চোখ ছাড়া বাঁচতে হবে তাদের।